আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সাথে আছে আমি এস এ মোর্শেদ, আমার সাথে আছেন তিনজন সম্মানীয় অতিথি। আসুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন জনাব কাজী ইমদাদুল হক, বাংলাদেশ সরকারের সচিব এবং মহাপরিচালক, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। আমাদের সাথে আরও আছেন জনাব মাজহারুল হক, পরিচালক বিএসটিআই, এবং জনাব আবদুল্লাহ আল মামুন, উপপরিচালক মেট্রোলজি বিএসটিআই। আপনাদের তিনজনকে স্বাগত আজকের স্টুডিওতে এই বিশেষ আলোচনায়। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। 20শে মে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে, মেট্রোলজি দিবস। আপনি যদি একটু আমাদেরকে শুরুতেই বলেন যে এই দিবসের প্রেক্ষাপটটা কী এবং প্রতি বছরই দিবসের একটি তাৎপর্য থাকে, থিম আর কি স্যার, সেটি সম্পর্কে একটু আলোকপাত করবেন। আপনারা জানেন যে প্রতি বছর 20শে মে ওয়ার্ল্ড মেট্রোলজি দিবস পালন করা হয়। এটার একটি ইতিহাস আছে। জি। ইতিপূর্বে একটা সময় ছিল পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের জন্যে কখনো কোনো সুনির্দিষ্ট পরিমাপ ব্যবস্থা ছিল না। আচ্ছা। এবং এক এক দেশে এক এক রকম পরিমাপ ব্যবস্থা ছিল, এবং এমনকি একই দেশে নানা রকমের পরিমাপ ব্যবস্থা চালু ছিল, যার ফলে ব্যবসা বাণিজ্যে একটা অস্থিরতা ছিল, নানা ধরনের কেওয়াস তৈরি হতো। এইসব অবসানের লক্ষ্যে 1875 সালে প্রথম ফ্রান্সের প্যারিসে 17টি দেশের একটি মিটার কনভেনশন নামে একটি সনদ স্বাক্ষরিত হয়। আচ্ছা। তারই ধারাবাহিকতা ক্রমে বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, যেটা এখন সারা পৃথিবীতে প্রচলিত আছে, সেটা চালু করা হয়। আসলে মেট্রোলজি শব্দটার অর্থ হচ্ছে একটা পরিমাপের বিজ্ঞান। আমরা সাধারণত পরিমাপ বলতে ওজন বুঝি, কিছুর ওয়েট, কখনো বুঝি একটা দৈর্ঘ্য বা প্রস্থ, কিন্তু আসলে কিন্তু পরিমাপ বিষয়টি ব্যাপক। একটা প্রেসারের পরিমাপ আছে, একটি টেম্পারেচারের পরিমাণ আছে, ইলেকট্রিক বিভিন্ন গুডস, বিভিন্ন যন্ত্রপাতির নানা রকমের পরিমাপ একটা ব্যবস্থা আছে, কেমিক্যাল দ্রব্যের পরিমাপ আছে, সাউন্ড শব্দেরও কিন্তু একটা পরিমাপ আছে। সুতরাং পৃথিবীর সমস্ত কিছুর ক্ষেত্রে পরিমাপ একটা বিশাল জায়গা দখল করে আছে। এবং এই পরিমাপ সারা পৃথিবীতে এই যে অভিন্ন আন্তর্জাতিক দুইটা সংস্থা আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ লিগ্যাল মেট্রোলজি। এই দুইটি সংগঠনের যৌথ উদ্যোগে সারা পৃথিবীতে একটি অভিন্ন পরিমাপ ব্যবস্থা চালু করা হয়েছে, এবং তারা প্রতি বছরই এক এক বছরে এক একটি প্রতিপাদ্য তারা গ্রহণ করে। এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং, যার বাংলা ভাবানুবাদ দাঁড়ায়, আমরা যেটা ঠিক করেছি, নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। এই প্রক্রিয়ার মাধ্যমে সঠিক, নির্ভুল ও আন্তর্জাতিক মানের পরিমাপ কিভাবে নীতি নির্ধারণে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং বিজ্ঞান ভিত্তিক করে, স্বচ্ছ করে, তারই কিন্তু প্রতিপাদ্যটি ফুটে উঠেছে আমাদের এই বছরের যে প্রতিপাদ্য, সেটির মাধ্যমে। বিএসটিআই এই মেট্রিক পদ্ধতির ওজন, পরিমাপ এবং ক্যালিব্রেশনের ব্যাপারে বাংলাদেশের মান নির্ণয়ের কাজ করে, এবং এই ব্যাপারটির বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে কাজ করে। ক্যালিব্রেশন হচ্ছে এমন একটি জিনিস যে একটি থার্মোমিটার, এই থার্মোমিটারটি যে পরিমাপ দেওয়া আছে, সেই পরিমাপটি সঠিক কিনা বিএসটিআই তার ক্যালিব্রেশনের মাধ্যমে এটি ঠিক করে। একটি পাথর, যেটা 1 কেজি ওজনের একটি যন্ত্র, ওজন মাপার, সেটা প্রকৃতই 1 কেজি দিলে 1 কেজি মান আসে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে, এবং এটা নির্ভুলতা যাচাই করে কিন্তু বিএসটিআই। এই গবেষণাগার, বিভিন্ন ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, সমস্ত যন্ত্রপাতিতে কিন্তু বিভিন্ন পরিমাপের যে বিষয়টি আছে, সেই বিষয়টি ঠিক করে দেয় বিএসটিআই। এটি হচ্ছে এই বছরের প্রতিপাদ্য বিষয়, এবং নীতি নির্ধারণে এই যে পরিমাপের গুরুত্ব, সেটা তুলে ধরার জন্যেই কিন্তু এবছর এই প্রতিপাদ্যটি গ্রহণ করা হয়েছে। জনাব মাজহারুল হক, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আসলে মেট্রোলজি বিষয়টা কি, এর শাখাগুলো কি, এবং আমরা যদি এর স্কোপ বা পরিধি চিন্তা করি আর কি, পুরো বিষয়টা সম্পর্কে একটু যদি আলোকপাত করতেন। মেট্রোলজি বলতে আসলে বোঝায় মেজারমেন্ট অফ সায়েন্স। আচ্ছা। যেটা মেজারমেন্ট স্ট্যান্ডার্ড। হ্যাঁ। আর মেট্রোলজির বাংলা শব্দ পরিমাপ বিদ্যা বলে আমরা জানি। আচ্ছা, জি। তো
মেট্রোলজি এই পরিমাপটা আসলে মেট্রোলজি অনেকে মনে করে যে শুধু ওজনের মধ্যে বা পরিমাপের মধ্যে সীমাবদ্ধ, আসলে তা না। আচ্ছা, যেমন স্যার একটা কথা বললো যে থার্মোমিটার, থার্মোমিটার, তারপর আপনার চাপ, বিভিন্ন কিছুর মধ্যেই মেট্রোলজি পরিমাপ বিষয়টা কিন্তু ব্যাপক। লিগ্যাল মেট্রোলজি একটা, আচ্ছা, আরেকটা হলো ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজি, জি, আরেকটা হলো সায়েন্টিফিক মেট্রোলজি। আচ্ছা, আমাদের সাধারণ জনগণ যে ভোক্তা যে মাপটা পায়, এই মাপটা নিয়ে যে কাজ করে, এটা হলো লিগ্যাল মেট্রোলজি। আচ্ছা, কোনো মানে কারখানায় বা শিল্প প্রতিষ্ঠানে যে ওজন যন্ত্রগুলো ব্যবহার করা হয়, জি, সেটা নিয়ে যে কাজ করে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল মেট্রোলজি। জি, আর বিজ্ঞানাগার সূক্ষ্ম থেকে সূক্ষাতিপূর্ণ যে সকল ক্যালিব্রেশন করা হয়, সেগুলো নিয়ে যেটা কাজ করে সেটা হলো সায়েন্টিফিক মেট্রোলজি। আচ্ছা, 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 জি, তো মেট্রোলজি তিনটা বিষয়ের উপরেই কাজ করে। আচ্ছা। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে সার্টিফিকেশন এবং লাইসেন্সিং এই দুটো বিষয় নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করেন? এই উপমহাদেশে 1946 সাল থেকেই এর অগ্রযাত্রা রয়েছে আচ্ছা, এবং তৎপরিবর্তিতে 1956 সালে হুম, কলম্বো প্ল্যান হয়। আচ্ছা, সেই কলম্বো প্ল্যানের আন্ডারে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি নামে একটি ল্যাবরেটরি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আপনি যদি বিএসটিআইতে যান তাহলে আমাদের সেই 56 সালের উদ্বোধনী ফলক, একজন ব্রিটিশের যে উদ্বোধনী ফলক, সেটা এখনো রয়েছে, আচ্ছা। আমরা সংরক্ষিত রেখেছি। তো বিশাল ইতিহাস আপনাদের। তৎপরিবর্তিতে স্বাধীনতা পরবর্তীতে 1974 সালের থেকে কিন্তু আমরা আইএসওর মেম্বারশিপ অর্জন করেছি। আচ্ছা, আচ্ছা, পরবর্তীতে আমরা এরকম আরও 7টি আন্তর্জাতিক সংস্থার মেম্বারশিপ অর্জন করেছি। আচ্ছা, তো বিএসটিআই এর যে মূল কার্যক্রম হুম, সেটা 7টি ভাগে বিভক্ত আচ্ছা, এবং 7টি ডিপার্টমেন্ট বা 7টি উইং সেটা পরিচালনা করে থাকে। হুম, একটা হলো মেট্রোলজি উইং, জি, যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠানটা, এবং হ্যাঁ। একটা প্রতিপাদ্যর উপর আমরা আলোচনার মধ্যে রয়েছি। জি, আরেকটা হলো সার্টিফিকেশন মার্কস উইং, জি, যারা নাকি প্রোডাক্টের সার্টিফিকেশনের লাইসেন্সিংয়ের সাথে সরাসরি জড়িত। হুম, আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে যে এটাকে বলে পদার্থ পরীক্ষণ উইং। আচ্ছা, আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে যে রসায়ন পরীক্ষণ উইং। জি, আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে যেটা নাকি আইএসও সনদ প্রদান করে, সেটাকে বলে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং। জি, আরেকটা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে বা এটা আমাদের দেশের বিএসটিআই এর যে ফোকাল পয়েন্ট হিসাবে কাজ করে, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন উইং। বিএসটিআই যে লাইসেন্সিং প্রক্রিয়া, এটা অনেকে মনে করেন যে এটা শুধু প্রোডাক্টের গায়ে যে 3 কোণা একটা মার্ক আছে এটার মধ্যেই সীমাবদ্ধ। আসলে আচ্ছা। বিষয়টা তা নয়। না, না, হ্যাঁ, যেভাবে মহাপরিচালক মহোদয় যথার্থ বলেছেন যে বিএসটিআই যে ওজন যন্ত্রটা ভেরিফিকেশন করে, হুম, ইভেন আপনার দোকানে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে যন্ত্রটা দিয়ে আপনি মাপযোগ করেন, জি, তার মধ্যেও বিএসটিআই এর একটা স্টিকার থাকে হ্যাঁ, এবং ওইটা তো এই যন্ত্রের ভ্যালিডিটি বা এই যন্ত্রটা কতদিন পর্যন্ত সঠিক রিডিং দেবে সেরকম একটা ইন্সপেক্টর স্বাক্ষরিত একটা স্টিকার দেওয়া থাকে। জি, জি, এটা থেকে ভোক্তা সহজেই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এই যন্ত্রটা ভেরিফাইড বা ক্যালিব্রেটেড কি না। জি, আবার আপনি যদি বাজারের যে বাটকারাটা দেখেন, হ্যাঁ, বাটকারাটা যদি আপনি এভাবে দেখেন তো এটার উপরে কিন্তু বিএসটিআই লোগো দেওয়া আছে। জি, ঠিক বাটকারার পিছনটায় একটা হোল থাকে। আচ্ছা, অসাধু ব্যবসায়ীগণ ওই হোলটাকে ব্যবহার করে বিভিন্ন সময় কারচুপি করার একটা প্রয়াস চালায়। আচ্ছা, ওই হোলটার ভিতরে সীসা দিয়ে ওই ওয়েটটাকে অ্যাডজাস্ট করা হয়। সম্মানিত ভোক্তা বা যারা আমরা ক্রেতা, তারা যদি বাটকারাটাকে একটু উল্টায়ে দেখি, জি, ওটার পিছনেও একটা সিল মারা থাকে সীসার উপরে যে এই বাটকারাটা ভেরিফাইড এবং এই বাটকারাটা যথার্থ। অসাধু ব্যবসায়ীগণ কোনো কোনো ক্ষেত্রে ওই সীসাটা উঠায় ফেলে দেন, জি। দিয়ে উনি কারচুপি করার একটা প্রয়াস চালান। যদি কোনো ভোক্তা মানে এরকম সন্দেহ হয় আর কি যে আপনাদের জাল সার্টিফিকেট বা জাল প্রতীক ব্যবহার করছে, তাহলে ইমিডিয়েটলি ওনার কি করণীয় আছে? সরাসরি আমাদের একটা হটলাইনে উনি সাথে সাথে যোগাযোগ করতে পারেন। জি, হটলাইন নম্বরটা শ্রোতাদের উদ্দেশ্যে বলছি 16119। আচ্ছা, আপনি হটলাইনে যদি ইনস্ট্যান্ট আপনি যোগাযোগ করেন, হুম, এটা সরাসরি মহাপরিচালক মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয় এবং আমাদের স্পেশাল টিম আছে, আচ্ছা, তারা ভোক্তার কমপ্লেইনের সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই জায়গায় উপস্থিত হয়ে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন বা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আমি যদি লাইসেন্সিং এর ব্যাপারে আরেকটু বলি, হ্যাঁ, একটু বলেন। একটা প্রোডাক্ট সার্টিফিকেশন লাইসেন্স, যেটাকে আমরা মান সনদ বলে থাকি, এই লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের বা প্রোডাক্টের গায়ে বিএসটিআই 3 কোণা মার্ক থাকবে। আচ্ছা,
আমরা আবার একটু আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে যাই। স্যার, আধুনিক বাংলাদেশ নির্মাণে বিএসটিআই বর্তমান কার্যক্রম যদি একটু আপনি বলেন, বিশেষত আপনাদের এই যে গুণগত সেবার যে বড় দায়িত্ব আর কি, সেই দায়িত্বটা আপনারা কীভাবে পালন করেন? আপনি জানেন যে বাংলাদেশ একটি যে সরকার পরিচালিত হয়, জি বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু সরকার পরিচালিত হয়, এবং এটিকে আমরা রুলস অফ বিজনেস বলি। জি বিভিন্ন মন্ত্রণালয়কে কিন্তু বিভিন্ন কাজ বন্টন করে দেওয়া আছে, জি অ্যালোকেশন অফ বিজনেস, এলোকেশন অফ বিজনেস জি দেওয়া আছে। তা আমাদের বিএসটিআই কিন্তু শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। জি শিল্প মন্ত্রণালয়ের অধীনে অনেক কার্য দেওয়া আছে। তার মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে বাংলাদেশের যে উৎপাদিত সামগ্রী এবং বাংলাদেশে বিদেশ থেকে যে সমস্ত সামগ্রী আসে, জি সেই সমস্ত সামগ্রীর মান নির্ধারণ। এটা হচ্ছে আমরা বলি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস। আচ্ছা এটি একটি বড় কাজ। আরেকটি হচ্ছে এই মান নিয়ন্ত্রণ, অর্থাৎ এই মানটি ঠিক মতো আছে কিনা সেটাকে সেটাই। যাচাই করা, জি এবং এই মান নির্ধারণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা। জি এই কাজগুলো বিএসটিআই এর উপরে ন্যস্ত শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে। আপনাদের তো অনেকগুলো খুব আধুনিক ল্যাবও আছে। অত্যন্ত আধুনিক, জি, খুবই জি, উন্নত মানের ল্যাব। জি। এই ল্যাবের মাধ্যমেই কিন্তু সব কাজ পরিচালিত হয়। জি আমাদের এই মান উৎপাদিত পণ্য নির্ধারণ এবং মান ঠিক আছে কিনা সেটা ঠিক করা হয়। বাংলাদেশে এই পর্যন্ত জনস্বার্থ জনগুরুত্বের কথা চিন্তা করে জি 328টি পণ্যের কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড তৈরি করেছি, জি এই পণ্যগুলোর বাজারে মার্কেটিং করতে গেলে কিন্তু বাধ্যতামূলকভাবে বিএসটি এর ছাড়পত্র নিতে হয়, সনদ নিতে হয়। কিন্তু এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলো মান তৈরি করেছি, প্রায় 4000-এর মতো মান আমরা তৈরি করেছি। জি এই মানটা কিসের? স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আচ্ছা আইএসও বা অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা আছে, জি তারা যে মান তৈরি করে দিয়েছে সেই মানের ভিত্তিতেই কিন্তু বিএসটিআই মান তৈরি করেছে। জি অনেকেই ধারণা করেন যে বিএসটিআই শুধু খাদ্যের মান নিয়ন্ত্রণ করে। খাদ্য আমাদের একটি অংশ, জি। কিন্তু খাদ্য ছাড়াও নানান পণ্য বিএসটিআই থেকে মান হয়। সে মধ্যে রাসায়নিক দ্রব্য আছে, সেখানে টেক্সটাইল আছে, জি গার্মেন্টস আছে, এখানে পানীয় আছে, মশলা আছে, জি লেখনী সামগ্রী, কাগজ, কলম, পেন্সিল, চামড়াজাত দ্রব্য, এই নির্মাণ সামগ্রী, সিমেন্ট, রড, জি এইসব দ্রব্য, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন জিনিস, যেমন আমরা রেজার ইউজ করি, হেলমেট, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য মানুষের জনস্বার্থের সাথে সম্পর্কিত, এরকম 328টি পণ্য কিন্তু বিএসটির অনুমোদন ছাড়া, বিএসটির সনদ ছাড়া মার্কেটিং করতে পারে না। এটা দেশেই থাকুক বা দেশের বাইরে থেকে আসুক। দেশের বাইরে থেকে যদি আমদানি করতে হয়, সেটা কিন্তু আমদানি পর্যায়ে এটার অনুমোদন নিতে হয়। আচ্ছা এবং একটা চ্যালেঞ্জ আছে আমাদের সামনে, এটা আপনাকে আমি বলি, যে তা বলে বাজারে ভেজাল পণ্য কোত্থেকে আসে। আমরা যে কোম্পানিকে আমরা সনদ দিয়েছি তার একটা রিয়েল পণ্য মার্কেটিং করার, প্রায়ই তারা অভিযোগ করে থাকেন যে তাদের পণ্যের নকল বাজারে আছে। জি আবার আমরা যাকে লাইসেন্স দেই নাই, জি তারাও কিন্তু আমাদের মানে এই যে স্টিকার, আপনি জানেন ত্রিকোণাকৃতি একটা লোগো আছে বিএসটি এর মানের, এই লোগোটা তারা নকল করে মার্কেটিং করছে। জি এইটা কিন্তু আসলে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, জি এবং এই চ্যালেঞ্জটার জন্য শুধুমাত্র বিএসটি এর পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব না। এটার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের যারা ভোক্তা সাধারণ, তাদেরও কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। সিভিক এনগেজমেন্টটা খুব দরকার, খুবই প্রয়োজন। এছাড়া কিন্তু এটা আসলে খুবই কঠিন। আচ্ছা স্যার, আমরা প্রত্যেকটা স্টিকারের সাথে কিন্তু একটা কিউআর কোড আছে। জি জি কেউ যদি এই পণ্যটার কিউআর কোডটা দেখেন, স্ক্যান করেন, তাহলে কিন্তু এই পণ্যটা আসল না নকল সেটা কিন্তু বুঝতে পারবে। স্যার, আরো শুনবো আপনার কাছ থেকে। জনাব মাজারুল হক সাহেব, মেট্রোলজির কার্যক্রম এবং আধুনিকায়ন এটা কিভাবে চলছে আপনাদের? আমরা মেট্রোলজিতে ক্যালিব্রেশন করি এবং ভেরিফিকেশন করি। আচ্ছা, একটু ব্যাখ্যা করবেন? ভেরিফিকেশনটা আমরা করি যে আমরা হাটে বাজারে যে সকল দোকানে মাছ, মাংস, তরি তরকারি, চাল ডাল যে বিক্রি হয়, এই সকল যে ওজন ও পরিমাপক যে যন্ত্রপাতিগুলো থাকে, সেগুলো আমরা ভেরিফিকেশন করে দিই। আচ্ছা, এই কার্যক্রমগুলো চলে, এবং কেউ যদি ভেরিফিকেশন না করে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেই। আমরা মোবাইল কোড চালু করি, মোবাইল কোড হয় এবং সার্ভিলেন্স হয়। সার্ভিলেন্সটা আমরা নিজেদের অফিস থেকে নিজেরা করে থাকি। আচ্ছা, আর মোবাইল কোর্টের মধ্যে যে প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন, এবং তার অধীনে আমাদের বিএসটিআই প্রসিকিউটর থাকেন, পুলিশ থাকেন, তারা এই কাজটা করে থাকে। এই ভেরিফিকেশন করার কারণে সারা দেশে যে ওজন ও পরিমাপটা যেন ঠিক পায়, ভোক্তা সাধারণের যেন সঠিকভাবে পায়, আচ্ছা, এই কাজগুলো আমরা করে থাকি। আধুনিক
জগতে যে আমাদের যে ক্যালিব্রেশন, এই ক্যালিব্রেশন কাজটা অত্যন্ত আধুনিক। যেমন আপনাকে আমি বলি, ক্যালিব্রেশন করার কারণে ওষুধ শিল্প আমরা ডোজ, ওষুধের যে ডোজ সেগুলো ঠিক পাচ্ছি, ওষুধের যে কম্পোনেন্টগুলো বিভিন্ন মেডিসিন দিয়ে যে মেডিসিনটা তৈরি করা হয় সেগুলো যে ক্যালিব্রেটেড ওজন যন্ত্র দিয়ে এগুলোকে মেপে তারপরে এগুলোকে করা হয়, মিক্সিং করা হয় বা যা করা হয়। এতে করে দেখা যায় যে ওষুধ শিল্প আমরা ভালো ওষুধ পাচ্ছি, ক্যালিব্রেটেড ওষুধ পাচ্ছি, এবং ক্যালিব্রেশন ছাড়া কোনো আইএসও সার্টিফিকেট কিন্তু হয় না। না, আপনি ঠিকই বলেছেন। আপনাদের সবার কাজের কারণে আমাদের ওষুধ শিল্প কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে খুবই সুনাম অর্জন করেছে, এবং 36টি দেশে কিন্তু বাংলাদেশের ওষুধ এখন এক্সপোর্ট হচ্ছে আর কি। তো এখানে আসলে ভোক্তাদের ট্রাস্ট খুব একটা ইম্পর্টেন্ট। আপনারা যদি এটার কোয়ালিটি এনশিওরে সহযোগিতা করেন এবং সেভাবে ওষুধ কোম্পানিগুলো কাজ করে, তাহলে আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের ওষুধের বাজার বিশ্ব বাজারে আরো অনেক বেশি সম্প্রসারণ হবে। আধুনিক যে কথাটা বলছেন সেই কথাটার প্রেক্ষিতে আমি বলছি যে আমি 2007 সালে জাপানে গিয়েছিলাম এই মেট্রোলজির ট্রেনিংয়ে। সেখানে আমি মেট্রোলজির এই সকল কম্পোনেন্ট যে কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে জাপান টয়োটা কোম্পানি আমাদেরকে দেখাইছে। এবং সেখানে মেজারমেন্ট যে কত গুরুত্বপূর্ণ, মেজারমেন্টের কারণে তাদের যে পার্টসগুলো তৈরি করে সেই পার্টসগুলো সঠিকভাবে তৈরি করতে পারছে এবং গাড়ির মান অনেক উন্নত হচ্ছে। এটা তারা ওখানে আমাদেরকে মিটিং করে বলল। আমরা সেখান থেকেই বুঝতে পারছি যে মেজারমেন্ট কত বড় ইম্পর্টেন্ট। মেট্রোলজি আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা হলো যে টাইম, আমরা যে টাইমটা দেখতেছি এই টাইমটা কিন্তু কোথা থেকে আসছে? এটা কিন্তু ইউএস থেকে আসছে। এই জিপিএসের মাধ্যমে ইউএস থেকে এটা আসছে। এই টাইমটা কিন্তু মেট্রোলজি দিছে। আমাদের বিএসটিও একটা স্ট্যান্ডার্ড টাইম কিন্তু আমরা মেনটেন করছি, এই টাইমটাও মেট্রোলজির দেওয়া। জনাব মামুন, আপনাদের যে কাজের সক্ষমতা এবং ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেটা আমরা কোন পর্যায়ে আছি? আমাদের যে ল্যাবরেটরি সক্ষমতা, এই যারা মেম্বার কান্ট্রি আছে তাদের সাথে আমাকে সমন্বয় করে চলতে হবে। ইভেন আমাদের যে ল্যাবরেটরিগুলো, এই ল্যাবরেটরিগুলো বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড হওয়ার আগেই অনেকগুলো ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন প্রাপ্ত হয়েছে। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে বলি, মেট্রোলজির 7টি ল্যাব রয়েছে যেটা ন্যাশনাল মেট্রোলজির রিপ্রেজেন্ট করে। আমাদের ল্যাবরেটরিটার নাম ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2013 সালে নরওয়েজিয়ান অ্যাক্রিডিটেশন বডি থেকে এটা অ্যাক্রিডিটেশন প্রাপ্ত হয়। পরবর্তীকালে ব্যাব, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড থেকে অ্যাক্রিডিটেশন প্রাপ্ত হয়। আমাদের এই ল্যাবরেটরির সক্ষমতা যদি আপনাকে আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই, তাহলে সম্প্রতি বিএসটিআইয়ের এই ন্যাশনাল মেট্রোলজি ল্যাবের ল্যাবরেটরি ওজন ও পরিমাপের যে শীর্ষ সংস্থা আছে পৃথিবীর, যেটার নাকি সাথে সমন্বয় করে সারা পৃথিবীর আপনার বৈজ্ঞানিক ওজন আর রাসায়নিক ওজন আর লিগ্যাল ওজন, এগুলো সমন্বয় করে, সেখানে এই ল্যাবরেটরির সক্ষমতা তার ওয়েবসাইটে স্থান পেয়েছে। এটা আমাদের দেশের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। এবং প্রত্যেকটা ল্যাবের যে যন্ত্রপাতি রয়েছে, এই যন্ত্রপাতিগুলো আমাদেরকে আইএসও স্ট্যান্ডার্ড, কোডেক্স স্ট্যান্ডার্ড, এই সমস্ত স্ট্যান্ডার্ডকে ফলো করেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। না হলে আমার দেশের পণ্য বৈদেশিক বাজারে টেকনিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ে যাবে আর কি। তো বাংলাদেশের বৈদেশিক বাজার সম্প্রসারণের জন্য বিএসটিআই ল্যাবের সক্ষমতা অত্যন্ত জরুরি। এবং আপনি নিশ্চয়ই জানেন, আমাদের এই বিএসটিআইয়ের কর্মকর্তা কর্মচারীগণ ইন অ্যাভারেজ প্রতি মাসে বৈদেশিক সফর করে থাকেন তাদের সক্ষমতা অর্জনের জন্য। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং আমরা যে মেম্বার কান্ট্রি যে সমস্ত সংস্থার, তারা এ ব্যাপারে আমাদেরকে সক্রিয় সহযোগিতা করে থাকে। এই যে সক্ষমতার বিষয়টা, সেটা ইন্টারন্যাশনালি এই সক্ষমতাটা যাচাই হয় ইন্টার ল্যাবরেটরি কম্পারিজনের মাধ্যমে। আমাদের ল্যাবরেটরি এরকম পৃথিবীর আরও 10টা বা 15টা ল্যাবরেটরি বা 50টা ল্যাবরেটরি একটা স্যাম্পল নিয়ে কাজ করবে এবং যার যার নিজস্ব মেথডে সে পরীক্ষা করবে। পরীক্ষা করে তার টেস্ট রেজাল্টটা শীর্ষ বা যারা ল্যাবরেটরি আছে সেখানে কম্পেয়ার হবে। সেইখানে বিএসটিআই ল্যাবরেটরি তার সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে এবং এজন্যই আমাদের দেশের পণ্য বিদেশের বাজারে বিনা বাধায় অ্যাকসেপ্টেড হচ্ছে। মহাপরিচালক মহোদয়, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি? আমরা ভবিষ্যতে কোথায় দেখতে চাই বিএসটিআই? আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি সভায়
ভেজালের বিরুদ্ধে কিন্তু সতর্কবাণী উচ্চারণ করেছেন। জি তিনি বলেছেন এই ভেজাল খাদ্য কিন্তু আমি খাচ্ছি, আমার সাথে আমার পরিবারের সদস্য যারা ছোট ছোট শিশু তারাও কিন্তু খাচ্ছে। এই ভেজাল কিন্তু শুধু খাদ্য তো আছেই, এছাড়াও বিভিন্ন পণ্যের মধ্যেও কিন্তু ভেজাল আছে। জি যে নির্মাণ সামগ্রীর কথা বললাম, সিমেন্ট যদি নকল হয়, এই সিমেন্ট দিয়ে যদি বিল্ডিং হয়, এই বিল্ডিং তো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং সর্বক্ষেত্রেই কিন্তু এই নকল প্রতিরোধের একটা ব্যবস্থা আছে। জি আমরা কিন্তু এই যে আপনাকে একটা তথ্য দিই, গত 10 মাসে বিএসটিআই 2,500 মোবাইল কোর্ট পরিচালনা করেছে, জি 2,500, এবং তার মধ্যে 2,220টি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। 5 কোটি টাকারও বেশি জরিমানা আমরা আদায় করেছি। আমরা 28টির মতো ইন্ডাস্ট্রিকে সিলগালা করে দিয়েছি তাদের অবৈধ পণ্যের কারণে। আমরা কিন্তু নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের আগামী দিনে কিন্তু আরো বড় পরিকল্পনা আছে। আচ্ছা বিএসটি কিন্তু আমরা নতুন একটা প্রজেক্ট নিয়েছি, যে প্রজেক্টে আরো মডার্ন ল্যাবরেটরি, আরো মডার্ন ইকুইপ দিয়ে কীভাবে ল্যাবরেটরি চালনা করা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, সেই প্রজেক্ট কিন্তু চালু আছে। সেখানে রিসেন্ট আমরা একটা ল্যাবরেটরি চালু করেছি যেটাকে বলা হয় ন্যাশনাল হালাল ল্যাবরেটরি। আচ্ছা আপনি জানেন সারা পৃথিবীতে কিন্তু হালাল খাদ্যের চাহিদা এখন অনেক ব্যাপক। বেশি অনেক বেশি, এবং আমরা বাংলাদেশে হালাল ল্যাবরেটরি চালু করেছি এবং এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জি বহু বিজনেসম্যান, বহু ইন্ডাস্ট্রির কারখানার প্রোডাকশন আমাদের কাছে আসছে, জি তারা হালাল জন্য। আমরা ইতিমধ্যে 19টি মান নির্ধারণ করেছি, স্ট্যান্ডার্ড, বাংলাদেশ জি স্ট্যান্ডার্ড। জি এই পণ্যগুলি যখন বিদেশে যাচ্ছে, বিদেশ কিন্তু হালাল হিসেবে অ্যাকসেপ্টেড হচ্ছে। জি এবং আমরা ইতিমধ্যে 211টি হালাল সার্টিফিকেট প্রদান করেছি। আচ্ছা হালালের বর্তমান পৃথিবীতে মার্কেট হচ্ছে $3.6 ট্রিলিয়ন, জি যেটা আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এটা $10 ট্রিলিয়ন। হ্যাঁ হ্যাঁ কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের শেয়ার অনলি $850 মিলিয়ন। জি তো সুতরাং আমরা যদি আরো কাজ করতে পারি, তো ব্যাপক মাত্রায় আমরা একটি না ডেফিনেটলি রপ্তানি স্যার, নির্ভর মানে হালাল পণ্যের চাহিদা পারবো। সারা বিশ্বব্যাপী এটা বাড়ছে। জি, আপনারা জানেন যে বর্তমান সরকার বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করেছেন তার মিশন এবং ভিশন হিসেবে। বিএসটি কিন্তু বাংলাদেশের মেড ইন বাংলাদেশ যে ব্র্যান্ডিং, তার কার্যক্রমের মাধ্যমে সারা পৃথিবীতে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের ব্যাপকভাবে আয়োজন করেছে এবং আমরা অদূর ভবিষ্যতে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশকে সারা পৃথিবীতে আরও ব্যাপকভাবে পরিচিত করাতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সবার আগে বাংলাদেশ প্রত্যয় নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রায় আমরা আশা করব পণ্যের গুণগত মান সংরক্ষণের জন্য বিএসটি এর প্রচেষ্টা আগামী দিনগুলোতে আরও জোরদার হবে, অব্যাহত থাকবে। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।